গোপালনগর গ্রামের জাগ্রত কালীপুজোর কাহিনী। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। প্রতি বছর কালী পুজোর সময় প্রতিমা তৈরির কাজ হয়। খড়, মাটি, রং থেকে ধীরে ধীরে নানাবিধ অলঙ্কারে সাজিয়ে তোলা হয় মা কালীকে। কিন্তু কালী পুজোর আগে অন্য ছবি দেখা যায় এই গোপালনগরে। পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের অন্তর্গত একটি গ্রাম গোপালনগর। বহু বছরের প্রাচীন প্রথা অনুযায়ী এই গ্রামে মাটির প্রতিমা তৈরিতে রয়েছে নিষেধাজ্ঞা। জানা গেছে পুজো হয়, তবে কোনো মাটির মূর্তিতে নয়। এখানে দেবী কালী পুজো পান শতাব্দী প্রাচীন দেবীর প্রস্তর মূর্তিতে। মন্তেশ্বরের গোপালনগর গ্রামের গ্রাম্য দেবী মা কালী এবং মা মনসা একই মন্দিরে প্রস্তর খোদিত মূর্তিরূপে পাশাপাশি পূজিত হন দুই দেবী। জানা যায় কয়েকশো বছর আগে গ্রাম সংলগ্ন একটি জায়গা থেকে লাঙলের ফালে একটি প্রস্তর মূর্তি উঠে আসে। পরবর্তীকালে বর্ধমান রাজপরিবারের তরফে প্রদান করা হয় আরও একটি প্রস্তর মূর্তি। মন্দিরে আজও পুজো পায় সেই মূর্তি। জানা গেছে গ্রাম্য দেবী সেবায়িত হিসাবে গ্রামে আসে ভট্টাচার্য পরিবার। তারপর থেকে দেবীর পূজা অর্চনা ও ভোগের দায়িত্বে রয়েছেন তারাই। এই প্রসঙ্গে সেবায়িত পরিবারের এক সদস্য জানালেন, এই মূর্তিতেই শুধুমাত্র তাদের গ্রামে পুজো হয়। কোনো মাটির প্রতিমা আসে না। কেউ আনার চেষ্টা করলে তাদের ক্ষতি হয়, এমনটাই শোনা কথা। বহুদিন ধরে এই রীতি চলে আসছে। কার্তিক মাসে দীপান্বিতা কালী পুজোর দিন বেশ কিছু রীতি মেনে মায়ের পুজো করা হয়। পুজোর উপাচারে চালের প্রদীপ দেওয়া হয়। উপাচারে চালের প্রদীপ দেওয়া হয়। লক্ষ্মী অলক্ষ্মীর পুজোর পর হয় মা কালীর আরাধনা। তবে কালী পুজোর পাশাপাশি এই দেবীর মূল পুজো অনুষ্ঠিত হয় আষাঢ় নবমী তিথিতে। বছরে একমাত্র ওই দিনই মন্দির থেকে বের করে আনা হয় দেবীর প্রস্তর মূর্তিকে। বহুবিধ অলঙ্কারে সাজিয়ে রথে করে গোটা গ্রাম প্রদক্ষিণ করা হয় দেবী মূর্তিকে। সেবায়িত পরিবারের এক গৃহবধূ জানালেন, পুকুরে সবজি মাছ হলে প্রথমে তা নিবেদন করা হয় গ্রামের দেবীর কাছে। বিভিন্ন নিয়মনীতি মেনে নানা ভোগ নিবেদন করা হয় দেবীকে। দেবীর ভোগ এবং পুজো ঘিরে ব্যস্ততায় দিন কাটে পরিবারের মহিলাদের। এভাবেই কয়েকশো বছর ধরে পুজো হয়ে আসছে এই গোপালনগর গ্রামে। দেবীকে ভোগ হিসাবে ফল ফলাদি, মিষ্টান্ন, নৈবেদ্য, এছাড়া নিরামিষ অন্নভোগ নিবেদন করা হয়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।